প্রথম আমাদের দাবি হচ্ছে চার দফার দাবিতে আমরা অনশন করতেছি। এক হচ্ছে প্রবোস্টের পদত্যাগ, কারণ এই প্রবোস্ট থাকলে আমরা কখনো হচ্ছে পুনর্নির্বাচনই চাই না। আমাদের দ্বিতীয় দফা হচ্ছে পুনর্নির্বাচন। 3 হচ্ছে আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, 5 জনের নাম মেনশন করে 40 জন হচ্ছে অজ্ঞাতনামা। তো হচ্ছে মানে এই মিথ্যা মামলা হচ্ছে প্রত্যাহার করতে হবে। এবং 4 হচ্ছে আমরা যে আন্দোলন করে আছে আমাদের হচ্ছে নিরাপত্তা লাগবে, কারণ হচ্ছে আমাদের হচ্ছে মানে আমাদের নামগুলো যারা আন্দোলন করতেছে, যারা ফোকাসে আছে, এদেরকে হচ্ছে এদের নামগুলো হচ্ছে মার্ক করা হচ্ছে এবং হচ্ছে এদের আমরা হচ্ছে খুবই ইনসিকিউর ফিল করতেছি। অ্যান্ড হচ্ছে এটার আমরা যে কতটা ইনসিকিউর তার প্রমাণও হচ্ছে আমাদের কাছে আছে। আমার বোনেরা যখন স্লোগান দিচ্ছিল তাদের সেই অন্যায় অনিয়মের বিরুদ্ধে, তখন তাদেরকেও দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। এবং আপনারা জানেন যে তার পক্ষে তাকে নাকি আমরা লাঞ্ছিত করেছি, সেই একটি অভিযোগে একটি মামলা হয়েছে। তিনি বলেছেন তিনি মামলা করেননি, মামলা করেছে অন্য একজন, কিন্তু মামলা যারা করেছে অবশ্যই তার সাথে যোগাযোগ করে মামলা করেছে। আমি মনে করি আমি মনে করি শিক্ষক হিসেবে উনি তার নৈতিকতার পরিচয় দিতে পারেননি, উনি এই পদে থাকেন। প্রশাসনের কাছ থেকে অনুরোধ জানাবো, ছাত্রদের জড়ান ওঠার আগেই আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং এই হলের প্রাধ্যক্ষে অবশ্যই পদত্যাগ করতে হবে। আর আজকে যারা আন্দোলন করতেছে আমার বোনেরা, তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এর আগেও আমরা দেখেছি সংস্কার আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। সুফিয়া কামাল হলের বোনদেরকেও কোটা সংস্কার আন্দোলনের সময় অন্যভাবে হয়রানি করা হয়েছিল। আমরা ছাত্রদেরকে সাথে নিয়ে কিন্তু তার উচিত জবাব দিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে একটি কথাই বলতে চাই, ছাত্রদের জন্য এই বিশ্ববিদ্যালয়, সুতরাং ছাত্রদের উপরে আপনারা কোনো স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে ছাত্ররা প্রতিহত করবে সেটা। নির্বাচনে যে অনিয়ম হয়েছিল, ভোট ডাকাতি হয়েছে, আপনার নির্বাচনের আগের দিন রাত্রে যে সিল মারা হয়েছে, যাদেরকে জেতানো দরকার তারা পরিকল্পিতভাবে তাদের ব্যালটে আপনার সিল দিয়েছে। তারই প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করি। আপনারা এও দেখেছেন যে নির্বাচনের দিন আপনার বেশিরভাগ ভোটারই ভোট দিতে পারেনি। আপনার কৃত্রিমভাবে লাইন তৈরি করে ছাত্রলীগ নেতারা শুধু ভোট দিতে পেরেছে, সুনির্দিষ্ট কয়েকজন ভোট দিয়েছে বলে আমরা মনে করি। এখানে প্রতিটি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের নির্বাচন যেহেতু একই জায়গায়, আপনার সার্বিকভাবেই ভোটে অনিয়ম হয়েছে এবং আমরা পাতানো একটি নির্বাচন দেখেছি এবং ফলাফল পাতানো আমরা দেখেছি। তারই প্রতিবাদে আমাদের এই যে বেগম রোকেয়া হলের যে বোনেরা, ওনারা প্রার্থী ছিলেন, তার প্রতি এই নির্বাচনের অনিয়মের নির্বাচনের প্রতিবাদ স্বরূপ ওনারা অনশনে বসেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল, আমরা তাদের প্রতি সংহতি জানাতে এসেছিলাম। আমরা শ্রদ্ধা জানাতে চাই তাদের এই মনোভাবের প্রতি। আমরা তাদেরকে বলেছি আমরা তাদের পাশে আছি, আমরা তাদের পাশে থাকতে চাই এবং তাদের পাশাপাশি আমরাও আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে চাই।